আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অল সলিউশন। আজকের মেনু টমেটোর চাটনি। সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করে নেব। তো চলুন দেখে নেব রেসিপিটা কিভাবে বানাতে হয়। না খেয়ে দে, বলো কেমন হয়েছে। খাও 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 খাও। খ্যাপামো করো না, খেয়ে বলো কেমন হয়েছে। ছোট জুবাই খেয়ে দেখো তো কেমন হয়েছে। আব্বা হাতে নাও। থ্যাংক ইউ। টমেটোর চাটনিটা সত্যি খুব সুন্দর খেতে হয়েছিল। তো এই টমেটোর চাটনি তৈরির রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব। এই টমেটো চাটনিটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। তো আমার মা এই চাটনিটা খুব সুন্দর বানায়, আর আমি সেইটা ট্রাই করলাম এবং আপনাদের সাথে সেটা শেয়ার করে নিচ্ছি। তো তার জন্য অবশ্যই টমেটো চাটনি প্রথমেই যেটা লাগছে আমাদের টমেটো, আর মিষ্টি আনার জন্য চিনি লাগছে, দুটো শুকনো লঙ্কা নিচ্ছি, 5 ফোড়ন, আর হচ্ছে সাদা তেল, পরিমাণ মতো লবণ। তো এখানে প্রথমে একটা কড়াইয়ের মধ্যে কী করলাম, আমরা তেলটা একটু গরম করে নেব। তো গরম হয়ে এলে, তেল যখন আমাদের গরম হয়ে আসবে, এই সময় আমি তেলের মধ্যে দুটো যে শুকনো লঙ্কা নিয়েছিলাম সেই দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। আচ্ছা, এক্ষেত্রে বলি শুকনো লঙ্কা দুটো মাঝখান দিয়ে হালকা চিড়ে দেবেন, পুরোপুরি দুয়াতখানা নয়, মাঝখান দিয়ে হালকা চিড়ে দেবেন, তাহলে শুকনো লঙ্কার ফ্লেভারটা বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছেন লাল তেলের মধ্যে একটু লালচে ভাব হয়ে আসছে। তো হালকা তেলের মধ্যে ঝাঁঝটা, লঙ্কার ঝাঁঝটা এখানে বেরিয়ে আসে। এটা আমার মায়ের কাছ থেকে এই ছোট্ট ট্রিকটা শেখা, তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। গোটা লঙ্কা দিয়ে দিলেও কোনো অসুবিধা নেই, আবার দু আধখানা দিলে সেখানে ঝালটা খুব বেশি পরিমাণ হয়ে যায়। হালকা চিড়ে দিলে এটা খুব ভালো হয়। তো এখানে আমি হাফ চামচ মতো খেয়াল রাখতে হবে যেন 5 ফোড়নটা পুড়ে না যায়। তো ভালোভাবে 5 ফোড়নটা একটু ভাজা ভাজা মতো হয়ে এলে, মানে 5 ফোড়নের যে সুগন্ধ সেটা একটু বেরিয়ে এলে, এবার আমরা তার মধ্যে যে আমাদের কুচি করে কেটে রাখা যে টমেটোগুলো, সেই টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি 7 থেকে 8 পিস টমেটো নিয়েছিলাম। তো এই কুচি করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে ভালো করে আমরা টমেটোটা সেদ্ধ হতে দেবো। এখানে নাড়তে থাকবো এবং টমেটোটা সেদ্ধ হতে দেবো। এই চাটনিতে এক্সট্রা কোনো পানি কিন্তু আমরা অ্যাড করব না। কিছুক্ষণ টমেটোটা হালকা নরম হয়ে আসার পর সেখানে আমি 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিলে কি হয়, টমেটোটা নরম হতে খুব তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায়। যে কোনো টমেটো দেওয়ার সময়ই নুন দিলে নুনটা টমেটোটাকে তাড়াতাড়ি সেদ্ধ করতে সাহায্য করে। তো এক্ষেত্রে আমি নুনটা দিয়ে দিলাম যাতে টমেটোটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার একটু গ্যাসটাকে অল্প ফ্লেমে রেখে টমেটোটা আমি গলতে দেবো বা সেদ্ধ হতে দেবো ঢাকা দিয়ে। এই সময় গ্যাসটাকে আমরা হালকা আঁচে, একদম কম নয়, মিডল আঁচে রাখবো যাতে টমেটোটা ভালোভাবে গলে। যখন অনেকটা গলে এসেছে টমেটোটা, এই মুহূর্তে আমি এখানে চিনি দিলাম। চিনিটা আমি 2 কাপ পরিমাণ মতো নিয়েছিলাম, কিন্তু আমি এখানে 1.5 কাপ পরিমাণ মতো চিনি ব্যবহার করেছি। আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণে চিনিটা দেবেন। যদি চিনি বেশি মিষ্টি পছন্দ করেন তো এখানে 2 কাপ পরিমাণ চিনি দিতে পারেন, আর যদি মনে করেন যে না হালকা মিষ্টি পছন্দ, সেই অনুযায়ী আপনারা চিনির মাত্রাটা বাড়িয়ে কমিয়ে নেবেন। আর একটা পাত্রে কি করেছিলাম, কিছু খেজুর আমি ভিজিয়ে রেখেছিলাম। তো বাড়িতে আমার এই কটা খেজুরই ছিল, তার জন্য এই খেজুরগুলো ইউজ করেছি। যদি কারোর বেশি খেজুর থেকে থাকে, অবশ্যই বেশি খেজুর এখানে ব্যবহার করতে পারেন। খুবই খেজুরের স্বাদটা এর মধ্যে খুবই ভালো লাগে। তো খেজুরগুলোকে আমি বিচিগুলো ভেতর থেকে বের করে নিলাম ছাড়িয়ে, এবং বুঝতে পারছেন ভিজিয়ে রাখার কারণে খেজুরগুলো খুব নরম হয়ে গেছে। তো এইভাবে একটা একটা করে প্রত্যেকটা খেজুরের আমি বিচিগুলো বের করে ফেলে দেব।
এবং খেজুরের মাঝের যে গায়ের যে অংশটা, এই গোটাটাই আমি কি ব্যবহার করব, ওই আচারে ব্যবহার করব। খেজুর কিন্তু আমার কাছে বারবার বলছি কম থাকার কারণে আমি কম ব্যবহার করেছি। আপনারা কিন্তু খেজুরের পরিমাণ এর থেকে বেশি বাড়াতে পারেন। 5 থেকে 7 মিনিট মতো পরে আমি ঢাকনাটা খুলে দেখব। যখন দেখছি টমেটোটা অনেকটাই প্রায় গলে গেছে, এই সময় আমরা ভালো করে চাটনিটাকে একটু নেড়ে নেব। এবং দেখতেই পাচ্ছেন টমেটোটা প্রায় গলে গেছে। তো আমি হাতা দিয়ে ভালো করে টমেটোগুলোকে চিপে দিচ্ছি, যাতে টমেটোর যে শক্ত অংশগুলো সেগুলো একদম নরম হয়ে যায়। তখন বেশ অনেকটা গলে এসেছে টমেটোটা, তখন আমরা এই খেজুরগুলো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এটা এই গরমকালে আমাদের অনেকেই, এত গরমের এখন তীব্রতা যে খাওয়া দাওয়ার মানে খেতে ইচ্ছাই করে না বলতে গেলে, কোনো খাবার তো মুখে লাগেই না। তো যে কোনো খাবারের সাথে পাতে যদি এই চাটনিটা একটুখানি নেওয়া হয়, আমার মনে হয় যে মুখের স্বাদটা অনেকটা বদলে দেয়। তো এই চাটনি একটু টক মিষ্টি চাটনি, তো এটা খেতে খুব ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। অনেকেই হয়তো বাড়িতে এই চাটনি করে থাকেন, তাদের কেমন লাগে তারা কমেন্টে জানাবেন। আর যারা এই রেসিপিটা দেখে এই চাটনিটা বানাবেন, তারা কেমন বানালেন এবং খেয়ে কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে আমার এই চ্যানেলে, আমার এই ভিডিওর কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের কমেন্টগুলো করতে আমার খুব ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে ভালো করে টমেটোগুলোকে ম্যাশ করে নিচ্ছি। যদি কারো কাছে ম্যাশার থাকে, সেই ম্যাশার দিয়েও আরও ভালো করে আপনারা টমেটোগুলোকে ম্যাশ করে নিতে পারেন, কিন্তু এইভাবে ম্যাশ করলেও খুব ভালো লাগে। আর এখানে খেয়াল করতে পারছেন যে খেজুরগুলো আমি দিয়েছিলাম, খেজুরগুলোও কিন্তু খুব ভালোভাবে গলে গেছে এবং এই টমেটোর সাথে ভালোভাবে মিশে গেছে। তো ওটাকে আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত এই যে গ্যাসের চাটনির মধ্যে যে এক্সট্রা যে পানিটা রয়েছে সেটা একদম পুরো শেষ মানে কমে যায়। তো এখানে অনেকটাই আমার পুরোই কমে গেছে, চাটনিটা তৈরি হয়ে গেছে। এবার চাটনিটাকে আমি একটা জায়গার মধ্যে, পাত্রের মধ্যে ঢেলে নেব। আচ্ছা, আমি এক্ষেত্রে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, একটা ভুল মানে আমি ভুলে গিয়েছিলাম যে চেষ্টা করবেন চাটনিটা নামানোর আগে 3-4টে এলাচ একটু গুঁড়ো করে এর মধ্যে একটু ছড়িয়ে নিতে, তাহলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে, গন্ধটা। তো খেতে এর মধ্যে তেমন কিছু ডিফারেন্স হয় না, এটাও খেতে খুব সুন্দর হয়েছিল। কিন্তু যদি ওই এলাচের গুঁড়োটা দেন তাহলে এর ফ্লেভারটা আরও সুন্দর লাগে। আশা করছি আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এই চাটনিটা, খেয়ে জানাবেন। আমার চ্যানেলে যদি নতুন হন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর সবার সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটা। আর অবশ্যই আমার পাশে থাকুন, এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই গরমে। টাটা।